হবে। তো ইনশাল্লাহ আমরা চেষ্টা করব একটু আপডেট নিয়ে আসার জন্য। তো যারা মাঠ পর্যায়ে কাজ করেন, যারা আমাদের এখানে অনেক আশা নিয়ে উপস্থিত হয়েছেন, যারা আমাদের সাথে দীর্ঘদিন যাবত আছেন, আপনারা জানেন এই প্ল্যাটফর্ম থেকে আমাদের মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো একটা ইনকাম জেনারেট হয়। এই জন্য আমরা আপনাদেরকে উদ্বুদ্ধ করি এবং আপনারা থাকেন এবং আপনারা কাজ করেন এবং অনেকের ইনকাম হয় আলহামদুলিল্লাহ। যারা পুরাতন আছেন, 2-3 মাস হয়ে গেছে, অ্যাডমিন হয়ে যাবেন। অ্যাডমিন হয়ে গেলে ভাই সত্যি সত্যি ইনকাম হয়। যদি এখানে কোনো নতুন অ্যাডমিন থাকেন, আলহামদুলিল্লাহ আমার অ্যাডমিনটা থাকেন, তাহলে হাত উঠিয়ে আপনারা বলতে পারেন যে আপনাদের মাসিক ইনকাম কেমন। অনেক অ্যাডমিন আছে আমার আলহামদুলিল্লাহ। আমার নতুন অ্যাডমিন যারা, তাদের মোটামুটি ম্যাক্সিমাম লোকদেরই প্রতি মাসে 8-10 হাজার টাকা ইনকাম হয় শুধুমাত্র আমাদের প্রোডাক্টের লভ্যাংশ থেকে। আর বাড়তি ইনকাম তো আরো আছে আলহামদুলিল্লাহ। নিজেরা প্রোডাক্ট নিয়ে বিজনেস করে, এতে করে তাদের অনেক সহজ হয়। অনেক কিছু মিলিয়ে আমাদের এখানে কাজ করাটা অ্যাডমিন হওয়ার পর আর একটু সহজ হয়, এটাই আমি বুঝাতে চাচ্ছিলাম। তো এই জন্য যারা পুরাতন আছেন সবাই অ্যাডমিন হয়ে যাবেন। আজকের ক্লাস আমাদের মধ্যে উপস্থিত থাকবেন আমাদের আল খাদমুল চাইল্ড কেয়ারের একজন সিনিয়র অ্যাডমিন। উনি দীর্ঘদিন যাবৎ আপনাদের সাথে কাজ করছেন। যিনি অ্যাডমিন হতে চান, আপনারা আপনাদের অ্যাডমিনদের সঙ্গে যোগাযোগ করবেন। আপনাদের অ্যাডমিন 100% হেল্পের সাথে আপনাদেরকে এগিয়ে নেওয়ার জন্য পরিপূর্ণ মেহনত করবে। আর যারা এখন অ্যাডমিন হয়েছেন, তাদের যে কমতিগুলো আছে তারা সেই কমতিগুলো পূরণ করবেন। অনেক অ্যাডমিন আছে ভাই, অনেক অ্যাডমিন আছে তাদেরকে স্মরণ করলে পাওয়া যায় না, যেমন নক দিলে পাওয়া যায় না। আমার প্রশ্নের উত্তর যদি সে না দেয়, তাহলে আমি বুঝি সে তার প্রতিনিধির প্রশ্নের উত্তর দেয় না। সেল কোথা থেকে আসবে? সেল তো আর ভাই গাছের পাতা না যে ছিঁড়লে না আর হাতে চলে আসলো। সেল আসবে তখনই যখন আপনি কি করবেন, মানুষের সাথে কমিউনিকেশন দ্রুত করবেন, মেসেজের রিপ্লাই দিবেন। মানুষ ডাকলে স্মরণ করলে আপনি কি করবেন, তার সাথে কি করবেন, মোলাকাত করবেন, দেখা করবেন, মানুষের সমস্যার সমাধান দিবেন। অনেকে আছে শুধু প্রোডাক্ট বিক্রি করেন। ভাই প্রোডাক্ট বিক্রি করলে হবে না, আপনারা কি করবেন, সমস্যার সমাধান দিবেন। একজন লোক আসছে, সেই অ্যালার্জির সমস্যার কারণে। এখন আপনি শুধু জানলাই থাকলেন যে অ্যালার্জি বিনা অ্যালার্জি ফিনিশ অয়েল তার কাছে সেল করবেন না ভাই। আপনি চেষ্টা করবেন তাকে ঘরোয়া উপায়ে, ন্যাচারাল, একেবারে ন্যাচারাল উপায়ে তার ঘর থেকে তাকে কি অ্যালার্জির সমস্যার সমাধান দেওয়া যায় কিনা। যেমন একজন লোক আসছে, তার শরীরে অ্যালার্জি নেই কিন্তু চুলকানি। আপনি আপনি কি করবেন, চুলকানি। এখন তাকে জিজ্ঞেস করবেন আপনি যে পানিটা ব্যবহার করেন এই পানিটার কি অবস্থা। তখন সে যদি বলে যে সাপ্লাইয়ের পানি ব্যবহার করি, তখন আপনি বলবেন এই পানিটাকে ফুটন্ত আগুনে কি করবেন, জ্বলন্ত আগুনে একটু ফুটিয়ে নেবেন, এরপর ব্যবহার করবেন। তাহলে আপনার এই সাধারণ চুলকানিটা ভালো হয়ে যাবে, অ্যালার্জি না থাকলে। এবং অনেকে আছে আপনার কাছে জিজ্ঞেস করবে যে ভাই আমি তো কি কি করতে পারি না, আমি তো ওই যে টাইমিং এর সময় বেশি দিতে পারি না। আপনি জিজ্ঞেস করবেন যে ভাই আপনি কতটুকু পারেন। সে বলবে আপনাকে 5 মিনিট, 4 মিনিট, 10 মিনিট বলবে। আপনি কি করবেন, তাকে চেষ্টা করবেন অর্গানিক উপায়ে সমস্যার সমাধান দেওয়ার জন্য। তাকে বোঝাবার চেষ্টা করবেন আপনি যে আপনি যেখানে আছেন সেই জায়গা থেকে আপনার মাইন্ডসেটটা কি হবে, ধ্যান ধারণা কেমন হবে। আপনার স্ত্রী, সেও তো একটা মানুষ, ধ্যান ধারণা আপনার কেমন হবে, সেই ধ্যান ধারণা যদি তাকে প্রস্তুত করে দিতে পারেন, সে প্রথমত অবস্থায় আপনার কাছ থেকে ওষুধ নিবে না। কিন্তু যখন আপনার কাছ থেকে ওষুধ একবার নিবে, তখন সে পরিপূর্ণ ব্যবসায়ী হয়ে যাবে। তখন দ্বিতীয়বার সে আপনার কাছ থেকে অ্যাডমিন হবে। অ্যাডমিন হওয়ার পর তার কি হবে, অ্যাডমিন হওয়ার পর সে আপনার সাথে কি করবে, পরিপূর্ণ মনোযোগের সাথে টিকে থাকবে। এখন যদি আপনি যদি তাকে কি কেনা করতে পারেন, তার মাথাটা দখল না করতে পারেন। অধিকাংশ ক্ষেত্রে আমরা যারা বিজনেস করি, বিজনেস করলে আমাদের বিজনেসের রক্ত আমরা ভুলে যাই। আমাদের মানুষের শরীরে যেমন রক্ত থাকে, রক্ত না থাকলে মানুষ বাঁচে না, বিজনেসেও একটা রক্ত আছে। বিজনেসের রক্ত হলো আপনি যাদের কাছে প্রোডাক্ট সেল করবেন, যাদেরকে নিয়ে কাজ করবেন, তাদের মাইন্ডসেটটাকে কি করা, ঘোরা ঘোরা। আমার কাছে এমনও লোক আছে, আমি বর্তমানে অনেকগুলো গ্রুপ পরিচালনা করি। তো একবার প্রথম গ্রুপ যে গ্রুপটা, ওই গ্রুপের লোক এমন আছে যে আমার কাছ থেকে প্রতি সপ্তাহে কি করে 2-3 হাজার টাকার করে প্রোডাক্ট নেয়। আমি তাকে বললাম ভাই আপনি অ্যাডমিন হয়ে যান। সে বলছে ভাই অ্যাডমিন হলে কি স্পেশাল আর কোনো সাপোর্ট দিবেন। আমি বলছি না, অ্যাডমিন হলে তো স্পেশাল কোনো সাপোর্ট নেই, এই সাপোর্টই পাবেন। বলতেছি ভাই যে সাপোর্ট আছে, এই সাপোর্ট আমি মনে করি অ্যাডমিন হলে আরো কমে যাবে। যে সাপোর্ট আমি পাই এটা আমার কাছে সুক্রিয়া। যতদিন পর্যন্ত এই সাপোর্ট ঠিক থাকবে, আমি সদস্য থেকে কাজ করব। আপনাকে ফোন দিলে সঙ্গে সঙ্গে রিপ্লাই পাই, আপনাকে মেসেজ করলে উত্তর পাই, আপনাকে রোগী সম্পর্কে বিস্তারিত ধারণা দিলে আপনি বলে দিন এই ওষুধ দেওয়ার জন্য। এই জন্য মাঠ পর্যায়ে কাজ করা আমার জন্য সহজ হয়ে গেছে।
ওই ব্যক্তির বর্ণনা। তো আপনি যদি অ্যাডমিন হন, আপনাকে এমন একটা অ্যাডমিন হতে হবে যে আপনার প্রতিনিধিরা আপনার প্রতি স্যাটিসফাই, খুশি। এটা যদি করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনি এই প্ল্যাটফর্ম থেকে খুব সামনে বাড়তে পারবেন। অনেকেই তো আমাদের ইনকাম নিয়ে কি করে ভাই, হতবাক হয়। আমরা তো আমাদের ইনকাম কাউকে বলি না, আমাদের ইনকাম বলে কি লাভ আছে ভাই? আমাদের ইনকাম বলে লাভ নাই, অনেকেই বিশ্বাস করবে না, বললে বললে বিশ্বাস করবে না ইনকাম। হ্যাঁ, বিশ্বাস না করাটাই পসিবল। কারণ তারা ব্রিটিশরা একটা ধারণা দিয়ে গেছে যে আপনি গরিবের ছেলে হয়ে কি করবেন না, রাজপ্রাসাদে রাজমন্ত্রী হবেন, সেটা চিন্তা করবেন না। এই ধারণা আমাদের উপর চেপে বসে আছে। এই জন্য আমরা ভাই এত গল্প শুনাই না মানুষকে, ইনকামের গল্প শুনাই না। ইনকামের গল্প শোনার লাভ নেই, কিন্তু ভাই সেল তো হয়, অনেক সেল হয় আলহামদুলিল্লাহ। এই জন্য আপনারা যারা দীর্ঘদিন যাবত আছেন অবশ্যই এখান থেকে কি করবেন ভাই, আইডিয়াটা নেওয়ার চেষ্টা করবেন, ওই নলেজটা নেওয়ার চেষ্টা করবেন, যে নলেজের ভিত্তিতে আপনি কি করতে পারবেন, সবার আগে এগিয়ে যেতে চাইবেন, এগিয়ে যেতে পারবেন। অনেকে আছেন আমার নাম্বার খুঁজেন, ভাই আমার নাম্বার খুঁজে তো লাভ নাই। আমার কাছে যারা কাজ করে তাদেরকে কি করতে হয়, অনেক বকাঝকা শুনতে হয়। তাদেরকে কি করতে হয়, সবসময় অনলাইনে থাকলে অবশ্যই জবাব দিতে হয়। আমার প্রশ্নের উত্তর যদি এক মুহূর্তে সে মিস করে, তার জন্য কি করতে হয়, জবাব দিয়ে তার কাতারে তাকে দাঁড় করাতে হয়। এবং ক্ষেত্র বিশেষে আমি মানুষের কাছ থেকে ফ্রি নিয়ে কি করি, তাদেরকে সাপোর্ট দিয়ে থাকি। বিনামূল্যে সাপোর্ট দিলে মানুষ সাপোর্টের মূল্যায়ন করে না। এই জন্য আমার নাম্বার খুঁজে ভাই লাভ নাই। আমার নাম্বার খুঁজলে যদি কখনো পানো, তখন দেখবেন অনেক ভোগান্তির শিকার হবেন। এই জন্য নিজের অ্যাডমিন যিনি আছে তাকে কি করেন, অ্যাক্টিভ করেন, তার সঙ্গে বেশি বেশি কি করেন, মেসেজ করেন, তাকে জ্বালাতন করেন, দেখবেন সেই কি হয়ে যাবে, আপনার জন্য যোগ্য অ্যাডমিন হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমাদের মধ্যে ক্লাস করাবেন, আজকের ক্লাসে উপস্থিত থাকবেন হযরত মাওলানা মুফতি আল আমিন সাহেব দামাত বরকাতুহু আলিয়া। তো হযরত যদি এই মিটিং এ উপস্থিত থাকেন তাহলে অবশ্যই একটু হাত উঠাবেন। হাত উঠালে আপনাকে হোস্ট করে দেওয়াটা একটু সহজ হবে। হযরত যদি ক্লাস থাকেন তাহলে একটু হাত উঠাবেন। আল আমিন সাহেব, আল আমিন সাহেব। না, আল আমিন সাহেব আমাদের সিনিয়র ব্যক্তি। আল আমিন সাহেব যদি এখানে উপস্থিত থাকেন তাহলে রোবোটিক হাত উঠালে আপনাকে হোস্ট করে দেওয়া সহজ হয়ে যাবে। অথবা আলামিন ভাই আপনি যদি থাকেন তাহলে চ্যাট বাটনে আপনি একটু বলে দেন যে আপনি কোন আইডিতে আছেন, তাহলে আপনাকে হোস্ট করে দেওয়াটা একটু সহজ হবে। যারা আমার নাম্বার চান ভাই, আমার নাম্বার খুঁজে লাভ নেই, আমার নাম্বারে ভাই কিছুই করতে পারবেন না। আমি সারাদিন ব্যস্ত থাকি, দুইটা ফোন, তারপরে এমন কোনো সময় অতিবাহিত হয় না যে 10টা মিনিট আমি কি করতে পারি, রিল্যাক্স মুডে ঘুমাতে পারি। আমি যখন ঘুমাই তখন ফোন দুইটা সাইলেন্ট করে আমার থেকে প্রায় 10 ফুট দূরত্বে রেখে আমি তারপর ঘুমাই। কারণ আমি ফোনগুলো সাথে রাখি না। সাথে রাখলে মানুষ 2টা 3টার সময় রাতে নক দেয়। এই জন্য এত রাতে উত্তর দেওয়া তো সম্ভব হয় না। এবং আমি নির্দিষ্ট টাইমে কি করি, মানুষকে উত্তর দিই, অনির্দিষ্ট টাইমে উত্তর দিই না। যে সময় বিশ্রামের টাইম তারা সবাই জানে, আমার আমার অ্যাডমিনরা, তারা ওই টাইমে কেউ নক দিবে না আমাকে। অথবা আপনি যে সাধারণ মানুষ, আপনার তো অনেক কি লাগবে, সাপোর্ট লাগবে। আপনার অ্যাডমিন ফ্রি আছে, সে সবসময় উত্তর দিবে। তার সাথে এই জন্য কি করেন ভাই, যোগাযোগ করেন। তো আল আমিন ভাই যিনি ক্লাস করাবেন, যদি ক্লাসে থাকেন তাহলে অবশ্যই বলবেন। হাত উঠালে আপনাকে হোস্ট করে দেওয়াটা একটু সহজ হবে। জি, আলামিন ভাই কি ক্লাসে আছেন? আলামিন ভাই ক্লাসে আছেন কিনা সেটা তো বুঝতে পারছি না। আচ্ছা, সম্মানিত হযরতগণ, একজন শিক্ষক যদি ক্লাসে উপস্থিত নাও হয়, তারপরে যেহেতু আপনাদের ক্লাসের লিংক অফিসিয়াল ভাবে দেওয়া হয়েছে, আপনারা এখান থেকে পরিপূর্ণ ক্লাস করবেন ইনশাল্লাহ। যত রকমের আইডিয়া আপনাদের একটা ক্লাসে প্রয়োজন সেটা ইনশাল্লাহ পাবেন। তো সম্মানিত হযরতগণ, কে কোথা থেকে যুক্ত হয়েছেন এবং কে কতদিন যাবত এখানে আছেন, এটা আপনারা কমেন্ট করে জানাতে পারেন। ইনশাল্লাহ এর উপর ভিত্তি করে আমরা চেষ্টা করব আমাদের আপডেট একটা ক্লাস উপহার দেওয়ার জন্য। জি, সম্মানিত হযরতগণ, যারা কে কোথা থেকে আসেন, 3 মাস, মাশাআল্লাহ, 3 মাস থেকে যুক্ত, কুমিল্লা থেকে, মাদারীপুর থেকে, কত দূর দূর থেকে। আমাদের সাথে এত দূর থেকে মানুষ যুক্ত হয় আমরা বুঝতে পারি না। বিজনেস করার আগে এটা কখনো চিন্তা করতাম না যে ঢাকা শহরে এবং বিভিন্ন জায়গায় দেশের এত সহজে সফর করতে পারবো। আমি তো আল খাদমাত চ্যানেল ক্যারিয়ার অ্যাডমিন হওয়ার পর থেকে প্রায় কয়েকটা বিভাগে সফর করেছি।
কয়েকটা বিভাগ আমি কখন চিন্তা করব এটা আমার সুযোগ হয়নি। ঢাকা শহরে বিভিন্ন জায়গায় গেছি, যা অ্যাডমিন হওয়ার পূর্বে আমি কখনো চিন্তা করিনি যে এত জায়গায় সফর করব। অ্যাডমিন হওয়ার পূর্বে এটা চিন্তা আসেনি। আপনারা কি করবেন ইনশাল্লাহ, যারা সামনে কাজ করবেন ইনশাল্লাহ কি করবেন, অ্যাডমিন হয়ে যাবেন ইনশাল্লাহ। আশা করি আপনাদের কি হবে, সামনে আপনারা সফর করতে পারবেন এবং ইনকাম করতে পারবেন এবং ইজি লাইফ পালন করতে পারবেন ইনশাল্লাহ। তো আল আমিন ভাই, উনি যদি, ভাই আপনি যদি লিংকে থেকে থাকেন তাহলে হাত উঠাবেন। আমি সবার হাতগুলো ডিলিট করে দিচ্ছি, সবার হাতগুলো ডিলিট করে দিলাম। তো আলামিন ভাই, আপনি যদি লাইনে থাকেন তাহলে হাত উঠাতে পারেন। আলামিন ভাই, হাফেজ মাওলানা আলামিন সাহেব। জি ভাইজান, আপনি কি সিনিয়র অ্যাডমিন? আপনাকে হোস্ট করা হয়েছে। হাফেজ মাওলানা আলামিন ভাই, মিউট খুলে কথা বলুন, হাত উঠিয়েছেন। জি সম্মানিত হজরতগণ, যারা ক্লাসের জন্য, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি হজরত, উপস্থিত হয়েছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। কেমন আছেন উস্তাদ জি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কি আজকে ক্লাস করাবেন না? উস্তাদকে আমি 2 দিন ক্লাস করতে পারি নাই। 2 দিন তো বাড়িতে গেছিলাম, গ্রামের বাড়িতে নেট পাই নাই, এই জন্য ভালো করে করতে পারি নাই। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে করেন, সমস্যা নেই ইনশাল্লাহ, আজকে ক্লাস হবে। যে উস্তাদ আমি জি সম্মানিত হজরতগণ, সবাই, আরে ভাই লিংকের ভিতরে প্রবেশ করেন, লিংকে আপনাকে হোস্ট করব। জি সম্মানিত হজরতগণ, এখানে অনেকে উপস্থিত আছেন। সময়টা ইজিলি সবার কাছে সমান না, সবাই সময়টাকে সমানভাবে নেয় না, অনেকে অনেক গুরুত্ব দেয়, অনেকে গুরুত্ব দেয় না। তো সম্মানিত হজরতগণ, আজকে আমাদের মধ্যে আমাদের এক ভাই ক্লাস করানোর কথা, কিন্তু ওনার অনুপস্থিতিতে আমরা আজকে ক্লাসটা করবো ইনশাল্লাহ। আহ আসলে আমাকে চিনেন না, আমাকে জানেন না, এরকম লোক খুব খুব কম আছে, যেহেতু আমি মানুষকে অনেক বেশি। জি সম্মানিত হজরতগণ, আপনাদের যিনি ক্লাসের উস্তাদ, উনি জি, আমি একটা কলে যুক্ত হয়ে গেছিলাম, এই জন্য কথা আসেনি। যে অনেকে 2 মাস, অনেকে 3 মাস যাবৎ ক্লাস করছেন ভাই, অনেকে অনেক দিন যাবৎ ক্লাস করছেন, কিন্তু আলহামদুলিল্লাহ আমি যখন আল খেদমতে অ্যাডমিন হয়েছিলাম, মাত্র 1 মাস ক্লাস করে এরপরে অ্যাডমিন হয়েছিলাম। 1 মাস ক্লাস করে আমি যে অ্যাডমিন হয়েছি, আমার যিনি অ্যাডমিন ছিলেন সৌদিও উস্তাদ আব্বাস সাহেব, তো উনি আমাকে অ্যাডমিন বানানোর জন্য কোনোভাবে সম্মত হয়েছিল না, কিন্তু আমি জোরপূর্বক অ্যাডমিন হয়েছি। কিন্তু আমি অ্যাডমিন হয়েছি, উনি এটা আমাকে অ্যাডমিন বানান নাই। আমি অ্যাডমিন হওয়ার পর আমি প্রমাণ করে দিছি যে আমি অ্যাডমিনের দায়িত্ব পালন করতে পারবো। এই জন্য শেষ পর্যন্ত উনি আমাকে মেনে নিয়েছেন এবং আমাকে অ্যাডমিন হিসেবে উনি স্বীকৃতি দিয়েছেন। এই জন্য ভাই, আপনি এখানে কাজ করবেন, অনেক ক্ষেত্রে আপনার অ্যাডমিন আপনাকে সাপোর্ট ঠিক মতো দিবে না, কারণ আপনি সেল করতে পারেন না, আপনি কাজ করতে পারেন না। আপনি 2 মাস, 3 মাস, 6 মাস যাবত আছেন, আপনি কোনো কিছু করেন না, আপনার অ্যাডমিন কি জন্য আপনাকে কি করবে, গুরুত্ব দিবে। এই জন্য নিজেকে কি করতে হবে, প্রমাণ করতে হবে বিভিন্ন জায়গায়, তাহলে আপনি কি পাবেন, আপনার যোগ্য জায়গায় যেটা আপনি আশা করেন সেটা ইনশাল্লাহ পেয়ে যাবেন। তো আলামিন ভাই, যিনি আজকের ক্লাসে থাকার কথা, ভাই যদি থেকে থাকেন তাহলে আমি সবার হাতগুলো নামিয়ে দিচ্ছি। ভাইকে অনুরোধ করব হাতগুলো ওঠানোর জন্য। সিনিয়র অ্যাডমিন আলামিন ভাই, উনি যদি থেকে থাকেন তাহলে হাত উঠাতে পারেন, আপনাকে পোস্ট করে দেওয়া হবে ক্লাসের জন্য। অন্যথায় আমাদের সময় অনেক চলে গেছে আজকের ক্লাসটা, তাহলে আমাকেই বাধ্য হয়ে করাতে হবে। তো এই ফাঁকে যে কথাগুলো বললাম, এই ফাঁকে যে কথাগুলো বললাম, এই কথাগুলো এটা আমার কথা না, এই কথাগুলো এটা আমার কথা না। জি মুহাম্মদ আলামিন ভাই, জি ভাইজান একটু দাঁড়ান, আমি হোস্ট করে দিচ্ছি। জি মোহাম্মদ আলামিন ভাই, আপনাকে হোস্ট করে দেওয়া হয়েছে। জি আপনি কি সিনিয়র অ্যাডমিন আলামিন ভাই? জি মাশাআল্লাহ। সম্মানিত হযরতগণ,
আর সকলে ক্লাসের জন্য প্রস্তুত হয়ে যান। ভাইকে অনেকক্ষণ যাবত খুঁজতেছিলাম। ভাই অনেক মেহনতি মানুষ, আমাদের সিনিয়র পারসন, উনি অনেক গুরুত্বশীলের সাথে আমাদের প্ল্যাটফর্মে সময় কাটান, কাজ করেন। সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন। সবাই ভাইয়ের ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে উপস্থিত থাকবেন। ঠিক আছে ভাই, ক্লাস শুরু করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। وعليكم السلام. السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين. মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অন্যান্য দিনের ক্লাসের মতো আজকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আপনাদের সবাইকে ধন্যবাদ যে আপনারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে ক্লাসে উপস্থিত আছেন। আসলে আমার অনেকটা দেরি হয়ে গেছে, এই কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত। একটু ঝামেলার কারণে দেরিটা হয়ে গেছে। যাই হোক, আপনারা কেউ কিছু মনে করবেন না। আজকে ইনশাআল্লাহ আমি আপনাদের সম্মুখে খুবই গুরুত্বপূর্ণ দুইটা বিষয় নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে রোকিয়া নিয়ে আলোচনা করব, কারণ আমি একজন রাখি, রোকিয়া নিয়ে কাজ করি। এর আগেও আপনাদের এখানে রোকিয়া নিয়ে অনেক আলোচনা করেছি। আজকে ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো রোকিয়া নিয়ে, জিন জাদুর চিকিৎসা নিয়ে আপনাদেরকে অনেক কিছু শেখাবো, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন। তবে এর আগে সংক্ষেপে আমরা অন্য একটা বিষয় নিয়ে আলোচনা করে এরপরে আমরা রোকিয়া নিয়ে আলোচনা করব। তো আপনারা যারা ধৈর্য সহকারে শুনবেন, থাকবেন, আশা করি অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন। আল্লাহুম্মা গফির ওয়ারহামনি। আজকে ইনশাআল্লাহ আমি প্রথমে আপনাদের সম্মুখে আলোচনা করব আমাদের দুর্বল স্বাস্থ্য। এই যে আমরা যে অনেকে চিকনা চাকনা হ্যাংলা পাতলা, যাদের স্বাস্থ্য দুর্বল, এই বিষয়টা নিয়ে আজকে ইনশাআল্লাহ খুবই আলোচনা করার চেষ্টা করব, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন। এরপরে ইনশাআল্লাহ রোকিয়া নিয়ে আলোচনা করব। এই বিষয়টা নিয়ে বেশি আলোচনা করব না, রোকিয়া নিয়ে ইনশাআল্লাহ অনেকটা আলোচনা করার চেষ্টা করব। এই যে ওজন কম হওয়া, এই যে স্বাস্থ্য কম হওয়া, স্বাস্থ্যগতভাবে দুর্বল থাকা, এই যে ওজন নিয়ে যে আমরা অনেকে এমন আছি যারা ওজন নিয়ে খুবই টেনশনে থাকি, খুবই চিন্তার ভিতরে থাকি, কেন আমার ওজনটা বাড়ে না। অনেক চেষ্টা করার পরও আর কি আমরা যারা ওজন বাড়াতে পারি না, এই বিষয়গুলো নিয়ে ইনশাআল্লাহ আজকে আলোচনা করব। অনেকে আমরা এমন আছি যে অনেক ওষুধ খাইতেছি, ওষুধ খাওয়ার পরও আমাদের ওজন বাড়ে না। এখন আপনি অনেক ওষুধ খাইতেছেন, ওষুধ সেবন করতেছেন, কিন্তু এরপরও কেন আপনার ওজন বাড়ে না, এই বিষয়গুলো নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। তো সম্মানিত ভাই ও বোনেরা, আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বিষয়টা সম্পর্কে আপনারা হয়তো বুঝতে পারছেন। একটা হলো ওজন বাড়ানো। যদি আমি চিকনা চাকনা হ্যাংলা পাতলা হই, আমার ওজন কিভাবে বাড়াবো, এ সম্পর্কে আলোচনা করব। আরেকটা হচ্ছে রোকিয়া নিয়ে, জিন জাদুর চিকিৎসা নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। বর্তমান সময়ে আমরা প্রায়ই দেখি অনেক মানুষ অতিরিক্ত ওজন নিয়ে চিন্তিত, একটু মোটা, একটু ওজন বেশি, এই নিয়ে অনেকে চিন্তিত। কিন্তু অন্যদিকে এমন অনেক মানুষ আছেন যারা আবার একটু হ্যাংলা পাতলা চিকনা চাকনা হওয়ার কারণে এই নিয়ে চিন্তিত। তারা দেখা যায় অনেক সময় আর কি বলে থাকেন যে আমি অনেক খাই, অনেক চেষ্টা করি একটু ওজন বাড়ানোর জন্য, কিন্তু ওজন বাড়াতে পারি না। সবসময় শরীর দুর্বল লাগে, আমাকে রোগা দেখায়, আত্মীয় স্বজন কেউ দেখলেই একটা না একটা কথা বলে দেয়, আমি কেন চিকনা, এই নিয়ে আর কি অনেকে অনেক বাজে মন্তব্য করে। এমন অনেক সময় হয়। প্রথমে আপনার মাথায় একটা বিষয় খেয়াল রাখতে হবে যে চিকনা চাকনা হওয়া, হ্যাংলা পাতলা হওয়া, দুর্বল হওয়া, এই যে একটু যেটা আপনি চিকন হন, হ্যাংলা পাতলা হন, এই হ্যাংলা হওয়া এটা কিন্তু খারাপ বিষয় না। আবার মোটা হইলেই যে ভালো, মোটা হইলেই যে অনেক কিছু, এটাও কিন্তু না। কিন্তু মূল বিষয়টা হচ্ছে আপনি সুস্থ কিনা, এটা হলো দেখার বিষয়। হ্যাঁ, আপনি যদি সুস্থ হন, আপনি যদি চিকনা চাকনা হ্যাংলা পাতলা হন, তাহলে কোনো সমস্যা নেই। এই যে আমি আমার কথা বলি, আমি কিন্তু একজন হ্যাংলা পাতলা মানুষ।
আর চিকনা চাকনা মানুষ। এই আলহামদুলিল্লাহ আমি চিকন হইলেও আমার রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক ভালো। আপনি যদি চিকন হন, আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে, তাহলে এটা কোনো সমস্যা না। কিন্তু সমস্যা তখনই যখন আপনি খুব চিকন, হ্যাংলা পাতলা, কিন্তু আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা কম। যদি এমন হয় তাহলে কিন্তু সমস্যা। মানুষের জীবনে এই টাকা পয়সা, বাড়ি গাড়ি, ধন দৌলত, এগুলোর চাইতে মূল্যবান জিনিস হচ্ছে সুস্থতা, সুস্বাস্থ্য, মানে শরীর ভালো থাকা। শরীর ভালো থাকলে আপনার মন ভালো থাকবে। শরীর ভালো থাকলে কোন একটা কাজ খুব সুন্দরভাবে, সঠিকভাবে আপনি করতে পারবেন। কারণ শরীর ভালো না থাকলে জীবনে কোনো কিছুই ভালো লাগে না। একজন অসুস্থ মানুষ শত সম্পদের মালিক হলেও সে শান্তি খুঁজে পায় না। আর একজন মানুষ সুস্থ, সুস্থ একজন মানুষ, তার যদি সম্পদ একটু অল্প থাকে, তার শরীর ভালো, তার মন ভালো থাকে, তার শরীর সুস্থ থাকলে তার সবই ভালো থাকে। একজন মানুষের যদি শরীর খারাপ থাকে, স্বাস্থ্য খারাপ থাকলে যে সকল সমস্যা হইতে পারে। শরীর সবসময় দুর্বল লাগে, তারপরে কাজে মন বসে না। আপনার যদি স্বাস্থ্য কম, মানে সুস্বাস্থ্য যদি আপনার না থাকে, আপনি যদি সুস্থ না থাকেন, আপনার শরীর দুর্বল লাগবে, কাজে মন বসবে না, আত্মবিশ্বাস কমে যাবে। কোন একটা কাজ যে আপনি আত্মবিশ্বাসের সাথে করবেন, এই কাজটা আপনি আত্মবিশ্বাসের সাথে করতে পারবেন না যদি আপনার শরীর দুর্বল থাকে, আপনি যদি সুস্থ না থাকেন। তারপরে আপনার দেখা যায় যদি বেশি চিকনা হন, মানুষের সামনে যাইতে দেখা যায় খুব লজ্জা বোধ করে। তারপরে মানসিক ভাবে একটা চাপ অনুভব করেন, দুশ্চিন্তা বাড়ে। এমনকি এটার প্রভাব অনেক সময় আমাদের দাম্পত্য জীবনও পড়ে। তারপরে আবার দেখা যায় অল্প কাজে আপনি ক্লান্ত হয়ে যাবেন। তারপরে মুখের যে সৌন্দর্য, এই সৌন্দর্য নষ্ট হয়ে যায় যদি বেশি চিকনা চাকনা হয়ে থাকেন। তো আমরা এই বিষয়গুলো নিয়ে একটু সামনে আলোচনা করব। যদি আমরা বেশি চিকনা চাকনা হই, এই ক্ষেত্রে একটু স্বাস্থ্যটা ভালো কিভাবে করব, এ নিয়ে ইনশাল্লাহ সামনে আমরা কথা বলতেছি। আল্লাহুম্মা গফির ওয়ারহামনি। এখন যে আপনার স্বাস্থ্য ভালো, আপনার শরীর ভালো, আপনি আহ খুব মানে রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো, কিন্তু সমস্যা হলো আপনি যদি খুব বেশি চিকনা হন, তাহলে এই ক্ষেত্রে কিন্তু কিছু সমস্যা হয়। যেমন আমি আমার কথা বলি, আমার কিছু অভিজ্ঞতার কথা বলি যে আমি যখন বিয়ে করতে যাব, এই যাদের নাকি এই চিকনা চাকনা স্বাস্থ্য দুর্বল, এদের দেখা যায় বিয়ের ক্ষেত্রে কিছু ঝামেলা হয়ে থাকে। যেমন আমি আমার কথা বলি, আমি যখন পাত্রী দেখতে গেলাম, এরকম কয়েক জায়গায় এমন হয়েছে যে আমাকে দেখে তারা বলে আমি চিকনা চাকনা হ্যাংলা পাতলা। এই যে এই চিকন হওয়ার কারণে কয়েক জায়গায় এরকম ঝামেলাটা হয়েছে। তারপরে আমি এই চিকন হওয়ার কারণে কিছু ঔষধও খাইছিলাম, কিন্তু ওষুধ খাওয়ার কারণে কোনো আমার পরিবর্তন হয়নি। যাই হোক, এই বেশি চিকন হইলে চাপা চোপা ভাঙা থাকলে এই বিয়ের ক্ষেত্রে অনেকটা ঝামেলা হয়। তারপরে আপনি যখন কোন একটা কাজ ভালো মতন করতে যাবেন, ওইখানে আর কি ঝামেলা হবে। এমনকি আপনি যদি বেশি চিকন হন, চাপা চোপা ভাঙা থাকে, তাহলে আপনি কোন একটা কাজে ইন্টারভিউ দিতে যাবেন, ওইখানেও ঝামেলা হয়। আমি তো একজন রোগী নিয়ে কাজ করি। এখানের ছোট্ট একটা ঘটনা বলতেছি। একবার এক মহিলা, উনি আমার এখানে চিকিৎসা নিতে আসেন, খুবই মারাত্মক ভাবে জিনে আক্রান্ত ছিল। ওই মহিলা যখন এই আমার এখানে চিকিৎসা নিতে আসেন, চিকিৎসা নিয়ে যখন সুস্থ হয়ে যান, সুস্থ হয়ে যাওয়ার পরে উনি আমাকে একবার বললেন, হুজুর, যখন আপনার এখানে আমি চিকিৎসা নিতে গেলাম, ওই সময় আমি মনে মনে ভাবছিলাম যে এই চিকনা চাকনা হ্যাংলা পাতলা একজন মানুষ, উনি আমার কি চিকিৎসা করবে। মানে আমি আপনাকে একটা তাচ্ছিল্যের দৃষ্টিতে দেখছিলাম, মানে খুবই ছোট, খুবই বাজে ভাবে আপনাকে দেখছিলাম। এই যে দেখেন, আমি চিকিৎসা করতেছি, এখানে এই মহিলাটা মানে আমাকে এরকম তাচ্ছিল্যের মানে অন্যভাবে আর কি দেখছে আমি চিকনা চাকনা হওয়ার কারণে। এমনি ভাবে আমি অনেক জায়গায় এরকম রোগিয়া চিকিৎসা করতে গিয়ে এরকম এই কথাটার মানে এই চিকনা চাকনা হওয়ার কারণে মাঝে মধ্যে আর কি অনেকের কাছ থেকে কিছু কথা শুনতে হয়েছে।
এরকম ছোট দেখা যায়, তারপরে চিকন চাকুন হ্যাংলা পাতলা দেখা যায়, এটার কারণে আর কি কিছু কথা শুনতে হয়েছে। এরকম আর কি দেখা যায় আপনি যে কোনো একটা কাজ, ভালো একটা কাজ করতে যাবেন, এই চিকন হওয়ার কারণে ওইখানে আর কি বাধা সৃষ্টি হয়, ঝামেলা সৃষ্টি হয়, মানুষ অন্যভাবে দেখে। তো এই যে আপনি যদি এরকম হ্যাংলা পাতলা হন, এখন এই স্বাস্থ্যটা বাড়াবেন কিভাবে? এই ওজনটা অনেক চেষ্টা করার পর আমরা দেখা যায় ওজনটা বাড়াতে পারি না। কিন্তু ওজনটা কেন বাড়ে না? ওজন কম হওয়ার কারণটা কি? আমরা অনেক সময় অনেক চেষ্টা করি কিন্তু ওজন বাড়াতে পারি না, এর কারণটা কি? আসুন ওই কারণগুলো আমরা জেনে নিই। একজন মানুষের ওজন মূলত কম হয় কয়েকটা কারণে। একটা কারণ হচ্ছে যে পর্যাপ্ত খাবার না খাওয়া। আপনার যে পরিমাণ খাবার খাওয়া দরকার, ওই পরিমাণ যদি আপনি খাবার না খান, ওই পরিমাণ যদি আপনি ক্যালোরি গ্রহণ না করেন, তাহলে এই ক্ষেত্রে দেখা যায় আপনার স্বাস্থ্যটা ভালো হবে না। আপনার যদি প্রতিদিন 2200 থেকে 2500 পরিমাণ ক্যালোরির প্রয়োজন হয়, ওইখানে যদি আপনি 1000 বা 1500 পরিমাণ ক্যালোরি গ্রহণ করেন, ওই ক্ষেত্রে দেখা যায় আপনার এই ওজনটা বাড়বে না। এই কারণে অবশ্যই যে সকল খাবারে ক্যালোরি থাকবে ওইগুলো একটু বেশি বেশি খাওয়ার চেষ্টা করবে, হ্যাঁ। তারপরে আরেকটা হচ্ছে যে খাবারে পুষ্টির ঘাটতি। শুধু ভাত খেলেই কিন্তু মানুষ মোটা হয় না। ভাতের পাশাপাশি আমাদেরকে প্রোটিন যুক্ত খাবার, তারপরে স্বাস্থ্যকর চর্বি, তারপরে কার্বোহাইড্রেট, তারপরে ভিটামিন, মিনারেল মিনারেল থাকতে হবে। যে সকল খাবারে মিনারেল থাকে ওই সকল খাবারগুলো আমাদেরকে বেশি বেশি খাইতে হবে। যে সকল খাবারে প্রোটিন থাকবে, স্বাস্থ্যকর চর্বি থাকবে, কার্বোহাইড্রেট থাকবে এবং ভিটামিন মিনারেল যে সকল খাবারে থাকবে, ওই সকল খাবারগুলো আমাদেরকে ইনশাল্লাহ বেশি বেশি খাইতে হবে। তাহলে ইনশাল্লাহ আমরা এই আমাদের স্বাস্থ্যটা বাড়বে ইনশাল্লাহ। কারণ এই যে সকল খাবার যদি আমরা না খাই, শুধু কিন্তু ওষুধ খেলেও কাজ হয় না, পাশাপাশি এগুলো আমাদেরকে খাইতে হয়। তারপরে এই স্বাস্থ্য না বাড়ার আরেকটা কারণ হচ্ছে যে অতিরিক্ত মানসিক চাপ। বর্তমানে দেখা যায় প্রচুর মানুষ এই মানসিক সমস্যায় ভোগে। এই মানসিক সমস্যার কারণে কিন্তু অনেক সমস্যা হতে পারে। আপনার দুশ্চিন্তা, উদ্বেগ, এই মানসিক চাপের কারণে দেখা যায় ক্ষুধার সমস্যা, মানে আমাদের পেটে বিভিন্ন সমস্যা হয়, তারপরে ঘুমের সমস্যা হয়, হজমের সমস্যা হয়, তারপরে এতে করে দেখা যায় আমাদের ওজন কমতে থাকে। এই কারণে অবশ্যই অবশ্যই আপনার এই মানসিক চাপ কমিয়ে রাখতে হবে। মানসিক চাপ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। এখন এই মানসিক চাপটা কিভাবে কমাবো? মানসিক চাপ কমানোর সহজ একটা আমল হচ্ছে বেশি বেশি করে ইস্তেগফার, বেশি বেশি করে দুরূদ শরীফ পড়বো। যারা আমরা মানসিক চাপের ভিতরে আছি তারা প্রচুর পরিমাণে ইস্তেগফার এবং দুরূদ শরীফ, এই দুইটা আমল বেশি বেশি করে করব। তাহলে ইনশাআল্লাহ আমরা খুব সহজেই এই মানসিক চাপ কমাতে পারবো। তারপরে আরেকটা বিষয় হচ্ছে যে পর্যাপ্ত ঘুমের অভাব। হ্যালো, হ্যাঁ, আপনারা শুনতে পাচ্ছেন? আমার কথা শোনা যায়? জি, আমার কথা শোনা যায় কিনা একটু জানাবেন, হ্যাঁ। আমার কথা কি শোনা যায়? আচ্ছা, জি। আমি দুঃখিত লাইনটা কেটে যাওয়ার কারণে। যে এখানে আমি বলতেছিলাম যে পর্যাপ্ত ঘুমের অভাব। আমাদের যদি ঘুমের খুব অভাব থাকে, ঠিক মতন যদি আমরা না ঘুমাই, এতে করে দেখা যায় এর একটা প্রভাব পড়ে আমাদের শরীরের উপর। এই কারণে অবশ্যই অবশ্যই আমরা ঠিকঠাক মতন ঘুমানোর চেষ্টা করব। এখন এখানে একটা বিষয় হলো যে অনেকেরই আমাদের এই ঘুমের সমস্যা, কিন্তু এই ঘুমের সমস্যা দূর করবেন কিভাবে? আপনাদেরকে সহজ একটা আমল শিখিয়ে দিই এই ঘুমের সমস্যা দূর করার জন্য। আমাদের যাদের ঘুমের সমস্যা আছে,
আমরা একটা আমল করব। আমলটা হচ্ছে আয়াতুল কুরসিটা পড়বো। আয়াতুল কুরসিটা পড়ার সময় যখন ধরেন আপনার ঘুমের সমস্যা হলো, ওই সময় আপনি এই কয়েকটা আমল আপনাদের, আমাদের যদি ঘুমের সমস্যা হয় তাহলে এখানে ছোট কয়েকটা আমল বলতেছি। একটা আমল হচ্ছে দম চর্চা করার চেষ্টা করব। দম চর্চা কাকে বলে? দম চর্চা হচ্ছে যেমন নাক দিয়ে লম্বা করে শ্বাস নেবেন, মুখ দিয়ে আস্তে আস্তে দম ছাড়তে থাকবেন। আমি আপনাদেরকে দেখাই কিভাবে, একটু খেয়াল করেন ভালো করে। মানে নাক দিয়ে লম্বা দম নিব আর মুখ দিয়ে আস্তে আস্তে দম ছাড়তে থাকবো। এভাবে 10 থেকে 15 বার এই দমটা ওঠানামা করব। নাক দিয়ে লম্বা দম নিব, মুখ দিয়ে আস্তে আস্তে দম ছাড়বো। এভাবে 10 থেকে 15 বার করব। এতে করে দেখবেন আপনার শরীরটা আস্তে আস্তে মানে ঠান্ডা হয়ে যাবে, আস্তে আস্তে শরীরটা একটু আর কি পরিবর্তন হয়ে যাবে। এরপরে দেখবেন আপনার ঘুমের যে সমস্যাটা, এটা আস্তে আস্তে দূর হতে থাকবে ইনশাল্লাহ। এরপরও যদি আপনার ঘুমের সমস্যাটা দূর না হয়, তারপরে আপনারা একটা আমল করতে পারেন। ওই আমলটা হচ্ছে আয়াতুল কুরসি যখন পড়বেন, যেমন ধরেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুহু ওয়া লা নাওম, এই লা তাখুযুহু সিনাতুহু ওয়া লা নাওম যখন আমরা পড়ব, ওই সময় পড়ার ক্ষেত্রে আমরা মনে মনে আর কি এভাবে নিয়ত করব, আয় আল্লাহ, আপনার তো কোনো ঘুমের সমস্যা নেই, কিন্তু আমার তো মাওলা আল্লাহ, আমার তো ঘুমের সমস্যা, আপনি মেহেরবানি করে আমার ঘুমের সমস্যাটা সমাধান করে দিন। যখন লা তাখুযুহু সিনাতুহু ওয়া লা নাওম এটা পড়বো, ওই সময় মনে মনে আমার নিয়ত থাকবে যে মনে মনে আমি আল্লাহর কাছে দোয়া করব, আয় আল্লাহ, আপনার তো কোনো ঘুমের সমস্যা নেই, আপনার তো ঘুমের দরকার নাই, কিন্তু আমার তো ঘুমের দরকার। আপনার তো ঘুমের দরকার নাই, কিন্তু আমার তো ঘুমের দরকার। আপনি মেহেরবানি করে অনুগ্রহ করে আমার চোখে ঘুম দান করুন। এই লা তাখুযুহু সিনাতুহু ওয়া লা নাওম এই শব্দটা বারবার বলতে থাকবো। যেমন লা তাখুযুহু সিনাতুহু ওয়া লা নাওম, লা তাখুযুহু সিনাতুহু ওয়া লা নাওম, আর মনে মনে আমার দোয়া করতে থাকবো, আল্লাহ, আপনার তো ঘুমের দরকার নেই, কিন্তু আমার তো ঘুমের দরকার, আপনি মেহেরবানি করে আমার চোখে ঘুম দান করুন। এই যে এই আমলটা যখন আমি বারবার করব, এতে করে দেখবেন আস্তে আস্তে আপনার ঘুমের সমস্যাটা দূর হতে থাকবে। আর এই সুস্বাস্থ্যের জন্য এই যদি ঠিক মতো না ঘুমাই তাহলে কিন্তু অনেক সমস্যা হয়। তারপরে আরেকটা হচ্ছে যে বিভিন্ন রোগের কারণে কিন্তু ঘুমের সমস্যা, এই আমাদের স্বাস্থ্যের সমস্যা হয়। যেমন থাইরয়েডের সমস্যা, ডায়াবেটিসের সমস্যা, তারপরে দীর্ঘদিন ধরে পেটের সমস্যা, কৃমির সমস্যা। এই কৃমির সমস্যার কারণে কিন্তু আমাদের এই স্বাস্থ্যের প্রচুর পরিমাণে সমস্যা হয়। এই কারণে অবশ্যই অবশ্যই আমরা যদি অনেক ওষুধ খাওয়ার পরেও আমার স্বাস্থ্য না হয়, অনেক নিয়ম কানুন পালন করার পরেও যদি স্বাস্থ্য না হয়, অবশ্যই এই কৃমির ট্যাবলেটটা খাওয়ার চেষ্টা করব ডাক্তারের সাথে পরামর্শ করে। হ্যাঁ, এখন আমরা জানবো স্বাস্থ্যসম্মত ভাবে ওজনটা কিভাবে বাড়াবো। এই বিষয়টা একটু ভালো করে খেয়াল করেন। আপনার ওজন যদি কম থাকে তাহলে স্বাস্থ্যসম্মত ভাবে ওজন কিভাবে বাড়াবেন, আসুন জেনে নিই। স্বাস্থ্যসম্মত ভাবে ওজন বাড়ানোর জন্য প্রথম আপনার যে কাজটা করতে হবে, ওই কাজটা হলো লক্ষ্য ঠিক করতে হবে। আপনি 1 মাসের ভিতরে অনেক ওজন বাড়াবেন, এরকম এরকম কিন্তু চিন্তা ভাবনা আপনার মাথায় রাখবেন না। আপনার মাথায় টার্গেট রাখতে হবে যে আমি 3 মাস বা 4 মাসের ভিতরে আমার ওজনটা এই পরিমাণ বাড়াবো। যেমন প্রথম মাসে আপনি একটা টার্গেট নেবেন যে এই মাসের ভিতরে যেভাবেই হোক আমি 3 কেজি ওজন বাড়াবো। একটা প্রথমে টার্গেট করতে হবে যে এই মাসের ভিতরে যেভাবে হোক আমি 3 কেজি ওজন বাড়াবো। এই যে প্রথমে একটা আমি করলাম, টার্গেট নিলাম, এটা আর কি পাকাপোক্ত ভাবে আপনার আর কি এটা বলতে হবে। তারপরে ব্রেনটির ভিতরে আপনার এই সিগন্যালটা বারবার দিতে হবে যে যেভাবে হোক, যে করে হোক, এই মাসের ভিতরে আমি 3 কেজি ওজন বাড়াবো। এই সিগন্যালটা আপনার বারবার ব্রেনটির ভিতরে, আমাদের মাইন্ডের ভিতরে দিতে হবে। তারপরে ওই অনুযায়ী যখন আমি এইভাবে পাকাপোক্ত ভাবে নিয়ত করব, পাকাপোক্ত ভাবে দৃঢ়ভাবে বলবো, এতে করে আমাদের মাইন্ড আমার যেভাবে কাজ করলে, যা যা খাইলে, যা কিছু করলে আমার স্বাস্থ্য বাড়বে,
আমাদের মাইন্ড মূলত ওইগুলার জন্য আপনাকে সিগন্যাল দিতে থাকবে। ওই সকল কাজগুলো আমাদের মাইন্ড আমাকে দিয়ে করাবে, বুঝতে পারছেন? এই কারণে আর কি প্রতিদিন অন্তত আপনার কয়েকবার বলবেন যে আমি যে করেই হোক এই মাসে 3 কেজি ওজন বাড়াবো। এই কথাটা প্রতিদিন কয়েকবার বাড়াবে ইনশাল্লাহ। এই কথাটা আর কি প্রতিদিন কয়েকবার বলবে। এটা 1 নাম্বার কাজ, ওজন বাড়ানোর জন্য এটা 1 নাম্বার কাজ। 2 নাম্বার কাজ হচ্ছে যে আপনার ক্যালোরি বাড়াতে হবে। 3 নাম্বার কাজ হচ্ছে পর্যাপ্ত প্রোটিনযুক্ত খাবার খেতে হবে। যে সকল খাবারে প্রচুর পরিমাণ প্রোটিন থাকে ওই সকল খাবার আপনাকে খেতে হবে। যেমন প্রোটিনযুক্ত খাবারের ভিতরে আছে ডিম, মাছ, মুরগির গোস্ত, গরুর গোস্ত, ডাল, দুধ, দই। ডিম, মাছ, মুরগির গোস্ত, গরুর গোস্ত, ডাল, দুধ, দই, এই সকল খাবারে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। এই কারণে অবশ্যই প্রতিদিন আমাদের খাবার তালিকায় এই সকল প্রোটিনযুক্ত খাবার অবশ্যই রাখবো। তারপরে আরেকটা বিষয় হচ্ছে যে স্বাস্থ্যকর চর্বি গ্রহণ করতে হবে। এই চর্বির বিষয়টা সম্পর্কে আমরা যখন চর্বির কথা শুনলে আমাদের ভয় লাগে না। এখানে ভয়ের কিছু কারণ নেই। কিছু কিছু চর্বি আছে খুবই ভালো, খুবই উপকারী। ওই সকল চর্বিযুক্ত খাবারগুলো আমাদেরকে খেতে হবে। পুষ্টিকর ভালো চর্বি কিসের ভিতরে থাকে? ভালো চর্বিগুলো আপনারা মূলত পাবেন চীনাবাদাম, তিল, জলপাই, তারপর অলিভ অয়েল যে তেলটা আছে ওইটা, তারপরে ঘি। এই সকল জিনিসের ভিতরে আপনি পুষ্টিকর চর্বি পাবেন। হ্যাঁ, তারপরে আরেকটা হচ্ছে যে দুধ এবং খেজুর, এগুলা খেতে হবে আপনাদেরকে বেশি বেশি। যেমন দুধের সঙ্গে খেজুর, কলা, বাদাম, এগুলো আর কি একসাথে মিশিয়ে ভালো করে এগুলো, এই যে দুধ, খেজুর, কলা, এগুলো একসাথে মিশিয়ে ভালো করে আর কি মিশিয়ে তারপরে আর কি এভাবে খাবেন। এতে করেও মানে খুব দ্রুত ওজন বাড়ে। তারপরে কলা খাওয়ার চেষ্টা করবে বেশি বেশি, ঠিক আছে? কলার কারণেও আমাদের ওজন বাড়ে। তারপরে প্রতিদিন কমপক্ষে 2-3 লিটার আর কি পানি খাওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? এই কাজগুলো যদি আমরা নিয়মিত করি তাহলে ইনশাআল্লাহ আল্লাহ চাইতো আস্তে আস্তে আমাদের ওজন বাড়তে থাকবে। এখানে আরেকটা বিষয় হচ্ছে যে আমরা মূলত ওজন বাড়ানোর জন্য অনেক ক্ষতিকর ঔষধ খাই। এই যে দেখেন, এই ক্ষতিকর যে ওষুধগুলা আমাদের ফার্মেসিতে যে ওষুধগুলা পাওয়া যায় এগুলো কিন্তু মারাত্মক ক্ষতিকর। এই ওষুধগুলা, এগুলা যদি আপনি খান তাহলে দেখা যাচ্ছে আপনার কিডনি ড্যামেজ হয়ে যেতে পারে, আপনার মারাত্মক ক্ষতি হতে পারে। এই কারণে খুব সাবধান থাকবেন, খুব সতর্ক থাকবেন। এই সকল ওষুধ থেকে দূরে থাকার চেষ্টা করবেন। কারণ আমি এই সকল ওষুধ সম্পর্কে এমনও শুনছি এতে করে নাকি তাদের লিভারে পানি নেমে গেছে, হাত পায়ে পানি নেমে যায়, আরো মারাত্মক বড় বড় ধরনের রোগ হয়। আমি এমনও শুনছি এই ওষুধগুলা, এই ক্ষতিকর কেমিক্যাল যুক্ত এই ফার্মেসির ওষুধগুলা খাওয়ার কারণে নাকি অনেকে মারাও গেছেন, এরকম আমি শুনছি। যাই হোক, আল্লাহ হেফাজত করুক। এই কারণে যে সকল ঔষধ আমাদের ক্ষতি করবে এই সকল ঔষধ খেয়ে কখনোই আমরা স্বাস্থ্য বাড়াবো না। আলহামদুলিল্লাহ, আমাদের এই আল খিদমার এই ওজন বাড়ানোর জন্য একদমই পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত খুবই চমৎকার 2টি ওষুধ আছে। একটা হলো গোডবডি হালুয়া, আরেকটা হলো ফুড ডিমান্ড। এই ওষুধ দুটো এত চমৎকার, এত ভালো কাজ করে, আমি এই পর্যন্ত প্রচুর সেল করছি, অনেক সেল করছি। এই 2টা ওষুধ অনেকের কাছে মানে বিক্রি করছি। আলহামদুলিল্লাহ, তাদের কাছ থেকে ভালো রিভিউ পাইছি আমি। তারা নাকি মানে খুব ভালো উপকারও পাইছেন, এরকম শুনছি। এই কারণে আপনাদের যাদের স্বাস্থ্যের সমস্যা আছে আপনাদের কাছে আমার বিশেষভাবে অনুরোধ হচ্ছে আপনারা ওই সকল কেমিক্যাল যুক্ত ওষুধ খাবেন না, খেয়ে আপনার জীবনকে ধ্বংস করবেন না। আপনি মেহেরবানি করে আমাদের আল খিদমার যে গোডবডি হালুয়া আছে, যেই ফুড ডিমান্ড ওষুধটা আছে, এগুলা ব্যবহার করার চেষ্টা করেন। ইনশাআল্লাহ অসাধারণ উপকার পাবেন, অনেক উপকার হবে। আপনার যদি বিশ্বাস না হয় আপনারা একটা ওষুধ নিয়ে খেয়ে দেখেন, দেখবেন কতটা ভালো ফল পান। এই কারণে আপনারা ওই সকল ওষুধ থেকে বিরত থাকার চেষ্টা করবেন। এতক্ষণ তো আমরা ওজন বাড়ানোর জন্য অনেক কথা শুনলাম। এরপরও যদি অনেক ওষুধ ব্যবহার করার পরেও যদি আপনার ওজনটা না বাড়ে, এখন এই ক্ষেত্রে আপনি কি করবেন?
দেখবেন যে অনেকে সব ধরনের চেষ্টা করার পরেও ওজন বাড়ে না। তো এদের জন্য করণীয় কি? এদের জন্য করণীয় হলো আসলে আহ আমি একজন জিন জাদুর চিকিৎসক হিসাবে আপনাদেরকে এখানে আর কি বলবো, একটা আসলে আমরা যদি যে কোনো রোগ ব্যাধি, যে কোনো সমস্যা, যে কোনো ক্ষেত্রে আমরা যদি দেখি অনেক ডাক্তার দেখানোর পরেও, অনেক চিকিৎসা করার পরেও, অনেক কিছু মানে আহ ব্যবহার করার পরেও যদি আমার কোনো একটা রোগ না সারে, কোনো আমার পরিবর্তন না হয়, কোনো ওষুধের যদি আমার কাজ না হয়, তাহলে এক্ষেত্রে আপনারা বদনজরের চিকিৎসাটা করার চেষ্টা করবেন। হ্যাঁ, বদনজরের চিকিৎসাটা করে এরপরে যদি ওষুধ খান, অসাধারণ একটা উপকার পাবেন। কারণ বদনজর বিষয়টা এমন মারাত্মক একটা বিষয়, এটার কারণে অনেক কিছু হয়। এটার কারণে দেখা যায় একের পর এক রোগ ব্যাধি লেগে থাকে, একের পর এক টেনশন, পেরেশানি, ঝামেলা, সমস্যা, এরকম বহু কিছু হয় এই বদনজরের কারণে। অনেক ঔষধ সেবন করার পরেও কোনোই কাজ হয় না এই বদনজরের কারণে। অনেকের দেখা যায় অনেক পরীক্ষা করে, অনেক মানে কোন একটা রোগ হয়েছে, অনেক পরীক্ষা নিরীক্ষা করার পরেও কোনো রোগ ধরা পড়ে না। এটা অনেক সময় বদনজরের কারণে হয়ে থাকে। এ কারণে অবশ্যই যখন আমরা দেখব অনেক ঔষধ সেবন করার পরেও আমাদের কোনো কাজ না হয়, অবশ্যই আমরা বদনজর চিকিৎসাটা করব। আসলে এখন আমরা এই বদনজর সম্পর্কে সংক্ষেপে কিছু বদনজর চিকিৎসাটা শিখি। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, আল্লাহুম্মা। বদনজরের সহজ একটা চিকিৎসাটা হচ্ছে, আপনাদের সাথে যদি খাতা কলম থাকে লিখে নিতে পারেন। বদনজরের সহজ একটি চিকিৎসাটা হচ্ছে, একটা বালতিতে পানি নেবেন। আপনি যে বালতিতে গোসল করেন ওই বালতিতে পানি নেবেন। পানি নেওয়ার পর ওই বালতিটা টয়লেট থেকে বাইরে নিয়ে আসবেন। এরপর আপনার দোনো হাত কবজি পর্যন্ত পানিতে ডুবিয়ে রাখবেন। একটু ভালো করে খেয়াল করেন, আপনার দোনোটা হাত কবজি পর্যন্ত, এই যে এই কবজি পর্যন্ত পানিতে ডুবিয়ে রাখবেন। এরপর দুরূদ শরীফ পড়বেন 7 বার। তারপরে সূরা ফাতিহা, আয়াতুল কুরসি এবং চারকুল প্রত্যেকটা 7 বার করে পড়বেন। চারকুল হচ্ছে সূরা কাফিরুন, সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস। প্রত্যেকটা সূরা 7 বার করে পড়বেন। শেষে আবার দুরূদ শরীফ পড়বেন 7 বার। এরপর হাতটা পানি থেকে উঠিয়ে ফেলবেন। এরপরে টয়লেটে পানিটা নিয়ে, গোসলখানায় পানিটা নিয়ে, এরপরে এই পানি দিয়ে গোসল করে ফেলবেন। এখানে যদি 7টা বড়ি পাতা বাইটা এই পানির সাথে মিশিয়ে গোসল করতে পারেন, সবচেয়ে বেশি উপকার হবে। আমি আবারও বলতেছি আপনাদেরকে নিয়মটা। একটা আপনার যে গোসলের বালতি আছে, এই গোসলের বালতিতে পানি নেবেন। পানি নেওয়ার পরে এরপরে এই বালতিটা গোসলখানা থেকে বের করবেন। এরপর আপনার দোনোটা হাত কবজি পর্যন্ত, এই যে এই কবজি পর্যন্ত পানিতে ডুবিয়ে রাখবেন। এরপর দুরূদ শরীফ পড়বেন 7 বারে, যে কোনো দুরূদ শরীফ পড়তে পারেন। এরপরে সূরা ফাতিহা, আয়াতুল কুরসি এবং সূরা কাফিরুন, সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস প্রত্যেকটা সূরা 7 বার করে পড়ব। শেষে আবার দুরূদ শরীফটা পড়ব 7 বার। এরপর হাতটা উঠিয়ে ফেলবো। এরপর এই পানিটা গোসলখানায় নিয়ে গোসল করে ফেলবো। এখানে যদি 7টা বড়ি পাতা বেটে এই পানির সাথে মিশিয়ে গোসল করতে পারি, তাহলে সবচেয়ে বেশি উপকার হবে। এখন এখানে একটা বিষয় হলো যে এই যে 7 বার করে যে বললাম প্রত্যেকটা, এই 7 বার করে কি পড়তে হবে নাকি এর চেয়ে কম পড়লেও হবে? জি, এখানে এর চেয়ে কমও পড়তে পারবেন আপনি। এখানে 3 বারও পড়তে পারবেন, 5 বারও পড়তে পারবেন। যদি আপনার সময় না থাকে 1 বার করেও পড়তে পারবেন। তবে এখানে দেখার বিষয় হচ্ছে যে, এখানে বিষয়টা হলো আপনি যত বেশি পড়বেন অত বেশি আপনার উপকার হবে। যত বেশি পড়বেন অত দ্রুত ইনশাআল্লাহ আপনার উপকার হবে। ঠিক আছে, যত কম পড়বেন তত কম উপকার হবে। এই কারণে আপনাদেরকে আমি বলবো, আপনার সমস্যা যদি বেশি হয় বেশি করে পড়ার চেষ্টা করেন।
এখানে আরেকটা বিষয় হচ্ছে যে আপনি যদি এই সবগুলা না পারেন, তাহলে আপনি যা পারেন তাই পড়বেন। ধরেন আপনি শুধু সূরা ফাতিহা পারেন, তাহলে সূরা ফাতিহাটা বেশি বেশি করে পড়বেন, 21 বার 33 বার সূরা ফাতিহাটা পড়বেন। অথবা আপনি সূরা ফাতিহা, সূরা ইখলাস, ফালাক, নাস এই 4টা সূরা পারেন, আয়াতুল কুরসি পারেন না, সূরা কাফিরুন পারেন না, আপনি যা পারেন ওইগুলা বেশি বেশি করে পড়ে এভাবে পানিটা প্রস্তুত করে এভাবে গোসল করে নেবেন। হ্যাঁ, তাহলে ইনশাআল্লাহ হবে। এখন আমরা তো বদনজর একটা সহজ চিকিৎসা শিখলাম। এই যে এটা কিন্তু খুবই কার্যকরী একটা চিকিৎসা। এই পর্যন্ত মানে আমি যত জনকে শিখেছি প্রত্যেকের কাছে, আমি বেশিরভাগ মানুষের কাছেই মনে হয় 90% মানুষের কাছে আমি এটার ভালো উপকার মানে শুনতে পাইছি। এটার কারণে আর কি অসাধারণ উপকার পাইছে, ওরা শুনতে পাইছি। এই যে এই পানিতে হাত রেখে যে গোসলটা, এটা কিন্তু শুধু বদনজরের জন্য কাজ করে না, এটা জিন, জাদু, বদনজর, ওয়াসওয়াসা, শারীরিক, মানসিক সব সমস্যার জন্য এটা কাজ করে। বুঝতে পারছেন? আপনার আমি তো এমনও দেখছি একজন মহিলার এই অনেক প্রচন্ড মাজা ব্যথা, খুবই মাজা ব্যথা। আমি ওই মহিলাটাকেও এই এই গোসলটার কথা বলছি। এই গোসলটা করে ওই মহিলাটার কাছেও শুনছি যে উপকার পাইছে। অনেকের মাথা ব্যথা, অনেকের মানে অস্থিরতা ভাব, এরকম বহু রোগীদের ক্ষেত্রে আমি এই পানিতে হাত রেখে যে গোসলটা, এটা দিয়ে আর কি অনেক উপকার, ভালো উপকার শুনতে পাইছি। এই কারণে আপনার যখনই খারাপ লাগবে, ধরেন আপনার হঠাৎ মাথা ব্যথা করতেছে, আপনি যদি এভাবে পানিটা প্রস্তুত করে আপনি গোসল করেন, আপনার দেখবেন মাথা ব্যথা কমে গেছে। আপনার যদি মানে বিশ্বাস না হয়, আপনি কালকে পরীক্ষা করে দেখেন। আপনার যদি আর কি শরীর খুব অস্থিরতা লাগে, খারাপ লাগে, এভাবে আপনি গোসল করে, এভাবে পানিটা প্রস্তুত করে গোসল করে দেখেন আপনার কতটা ভালো লাগে। তবে আপনার সমস্যা যদি খুব বেশি হয়, তাহলে কিন্তু প্রথম দিন গোসল করলে আপনার খারাপ লাগতে পারে, ভালো লাগবে না। প্রথম দিন গোসল করলে খারাপ লাগবে। যদি আপনার সমস্যাটা হালকা পাতলা হয়, তাহলে প্রথমবার গোসল করলে আপনার শরীরটা একদম হালকা হয়ে যাবে, একেবারে ফুরফুরে লাগবে। কতটা যে মানে ভালো লাগবে আপনার, আপনি কালকে গোসল করে দেখেন। আর এখানে যদি কোনো রাকি থাকেন, জিন জাদুর চিকিৎসক থাকেন, তাদেরকে আমি বলবো আপনারা প্রতি সপ্তাহে অন্তত একবার করে এভাবে গোসল করার চেষ্টা করবেন। কারণ আমরা যারা জিন জাদুতে আক্রান্ত, মানে জিন জাদুর চিকিৎসা করে থাকি, আমাদের কিন্তু বদনজরের সমস্যা থাকে, জিনের নজরের অনেক সমস্যা থাকে। যদি আপনি প্রতি সপ্তাহে এভাবে অন্তত একবার এই গোসলটা করে নিতে পারেন, আপনারা দেখবেন জিন জাদুর জিনের যে নজরের সমস্যাটা বা মানুষের যে নজরের সমস্যাটা, এই নজরের সমস্যাটা ইনশাল্লাহ আপনার থাকবে না। এই নজরের সমস্যাটা ইনশাল্লাহ আপনার দূর হয়ে যাবে। আশা করি আপনারা এই বিষয়গুলো বুঝতে পারছেন। তো সময় অল্প, এখন আপনাদের কাছ থেকে আমি কিছু প্রশ্ন নিব। আপনাদের যদি এতক্ষণ এই বদনজর সম্পর্কে যে আলোচনাগুলো করলাম, এখানে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, প্রশ্ন করতে পারেন। হ্যাঁ, এখানে এক ভাই প্রশ্ন করেছেন, আগে থেকে পানিটা পরে রেডি করে রেখে যদি আগে থেকে পানিটা পরে রেডি করে রেখে দেওয়া যাবে কিনা। না, আগে থেকে পানিটা রেডি করে আপনি সাথে সাথে গোসল করে নেওয়ার চেষ্টা করবেন। কারণ আমরা যখন পানিটা প্রস্তুত করে এভাবে রাইখা দিই, অনেক সময় জিন শয়তানরা জানেন কি করে, এই পানির ভিতরে আর কি একটা ময়লা ফালাইয়া দেয়, ময়লা ফালাইয়া পানিটা নষ্ট করে ফেলার চেষ্টা করে। এই কারণে যত দ্রুত সম্ভব গোসল করে ফেলবেন। যদি আপনি দেরি করে গোসল করেন, অবশ্যই উপরে একটা বিসমিল্লাহ বলে ঢাকনা দিয়ে রাখবেন, তাহলে ইনশাল্লাহ পানি নষ্ট করতে পারবে না। জি, আমি এটা করেছি কিন্তু বড়ি পাতা দেই নাই, এখন থেকে শুরু করবে ইনশাল্লাহ। জি হজরত, আরেকবার একটু বলেন। আহ, জি, নিয়মটা আরেকবার বলেন হজরত, আপনার নাম্বারটা। হ্যাঁ জি, ইনশাল্লাহ আপনাদের যারা অ্যাডমিন আছেন তাদের কাছ থেকে, বা ওই যে আপনাদের পরিচিত যে কাউসার ভাই আছেন তার কাছ থেকে যোগাযোগ করে আমার নাম্বারটা নিতে পারবেন। যে পানিতে আপনি চাইলে ফু দিতেও পারবেন, নাও দিতে পারবেন। আপনারা চাইলে পানিতে ফু দিতেও পারবেন, না দিতে পারবেন। বাচ্চাদের জন্য কেমন করব? হ্যাঁ, বাচ্চাদের জন্য করার ক্ষেত্রে হলো আপনি পানিটা প্রস্তুত করবেন,
আপনি পানিটা প্রস্তুত করে বাচ্চাকে ওই পানি দিয়ে গোসল করাবেন। হ্যাঁ, আপনি পানিতে হাত রেখে, আপনার হাত পানিতে রেখে পানিটা প্রস্তুত করবেন। এরপর ওই পানি দিয়ে বাচ্চাকে বা অন্য কাউকে গোসল করাতে পারেন। ঘর বাড়ি বন্ধ করার আমল সংক্ষেপে বলবেন হযরত? জি, আজকে সময় নেই ভাইজান। আহ ওই রকম করে ওই পানি দিয়ে কি করবে? গোসল করবে। বদনজরের আমলটা আবার বললে ভালো হয়। জি ইনশাল্লাহ, আমি আবারও বলতেছি, এই যে একটু পর আবার বলতেছি। জি ইনশাল্লাহ, এই যে একটু পরেই বলতেছি, এই নিয়মটা আবারও বলতেছি আমি। ভয় পেলে কি পাঠ করে রোকেয়া করতে হয় ওস্তাদ? জি, যদি ভয়েরও সমস্যা থাকে এরপরে এই গোসলটা করাবেন, এরপরে কাজ হবে ইনশাল্লাহ। দূরের কোন লোকের জন্য বোতলে পানি পরে দেওয়া যাবে কি? হ্যাঁ, বোতলে পানি, যা যা বললাম এগুলি দিয়ে পানি পরেও দিতে পারবেন। তদবিরের কাজ না হলে কতদিন করতে হবে? যে একবারে যদি আপনার কাজ না হয় 3, 5, 7 এভাবে আর কি বাড়াতে থাকবেন। শুধু ওই পানি দিয়ে গোসল করা লাগবে নাকি অন্য পানি মিশানো যাবে? দেখেন, এই যে আপনি বালতিতে হাত রেখে যে পানিটা প্রস্তুত করলেন ওই পানি দিয়ে গোসল করবেন, ওইটার সাথে আপনি পানি মিশাবেন না। তবে এই পানি দিয়ে গোসল করার পরে তারপরে আপনি করবেন, অন্য পানি দিয়ে গোসল করতে পারবেন। ঠিক আছে? হুজুর, এই আলোচনার রেকর্ড কি গ্রুপে দেওয়া হবে? না ভাই, দেওয়া হবে না। আমার বাবার মাথা অনেক গরম থাকে, রোদে গেলে সহ্য হয় না এবং শরীর খুব অশান্তি লাগে, কি করতে পারি? জি, এই যে আমি যে গোসলটা বললাম এই গোসলটা এভাবে পানিটা প্রস্তুত করে আপনার আব্বাকে গোসল করান, দেখবেন অনেক উপকার হবে। রোগী যদি পড়তে না পারে তখন কি করবে? রোগী পড়তে না পারলে আপনি প্রস্তুত করে দিবেন, রোগী ওই পানি দিয়ে গোসল করবে। জি, যাই হোক, এই যে এই চিকিৎসাটা, এই নিয়মটা অনেকে আর কি বলতেছেন আবার বলার জন্য, এই নিয়মটা আমি আবার বলতেছি। এই নিয়মটা হচ্ছে, একটা বালতিতে পানি নেবেন। আপনি যে বালতিতে গোসল করেন ওই বালতিতে, একটা পরিষ্কার বালতিতে পানি নেবেন। পানি নেওয়ার পর একটা বালতিতে পানি নেবেন। হ্যাঁ, পানি নেওয়ার পর এরপর ওই বালতিটা যদি একসাথে টয়লেট থাকে তাহলে ওইখান থেকে বাইরে নিয়ে আসবেন। বাইরে নিয়ে এসে আপনার দোনোটা হাত কবজি পর্যন্ত পানিতে ডুবিয়ে রাখবেন। দোনো হাত কবজি পর্যন্ত পানিতে ডুবিয়ে রাখবেন। এরপর দুরূদ শরীফ পড়বেন 7 বার। দুরূদ শরীফ পড়বেন 7 বার। এরপর সূরা ফাতিহা, আয়াতুল কুরসি এবং 4 কুল প্রত্যেকটা 7 বার করে পড়বেন। শেষে আবার দুরূদ শরীফ পড়বেন 7 বার। এরপর হাতটা উঠিয়ে ফেলবেন। এরপর এই পানি দিয়ে গোসল করবেন। এই পানিটা আবার ওই যে গোসলখানায় নিয়ে গোসল করবেন। যদি 7টা বড়ি পাতা মিশিয়ে গোসল করেন তাহলে অসাধারণ একটা উপকার পাবেন। এই গোসলটা জিন, জাদু, বদনজর, ওয়াসওয়াসা, শারীরিক, মানসিক সব সমস্যার জন্য কাজ করে। সব সমস্যার জন্য হালকা পাতলা কাজ করে না, কিন্তু অসাধারণ কাজ করে, খুবই ভালো কাজ করে এটা। এটা আমার বহু পরীক্ষিত একটা আমল, বহু পরীক্ষিত। একজন আর দুইজনের উপরে এটা আমি পরীক্ষা করি নাই, এই পর্যন্ত বহু রোগীর উপর আমি এটা পরীক্ষা করছি, বহু মানুষের উপর। আপনিও আর কি কালকে করেন, এটা পরীক্ষা করে দেখেন, দেখবেন অসাধারণ উপকার পাবেন ইনশাআল্লাহ। তারপরে আপনাদের কোন রোগী আহ অন্য কেউ যদি এইভাবে প্রস্তুত করতে না পারে তাহলে ওই ক্ষেত্রে করণীয় হলো, আপনি এইভাবে প্রস্তুত করে দিবেন। আপনি প্রস্তুত করে দিয়ে ওকে বলবেন গোসল করার জন্য, এভাবেও গোসল করা যায়। ঠিক আছে? আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন। হুজুর, গোসলখানা ছাড়া যদি গোসল করার জায়গা না থাকে তখন উপায় কি? যে গোসলখানা ছাড়া যদি গোসল করা, আপনাকে তো আমি বলছি যে গোসলখানা থেকে করবেন, পানিটা আগে বের করে নিবেন। বের করে এরপরে আর কি বাইরে বের করে পানিটা প্রস্তুত করবেন। এরপরে ওইখানে নিয়ে করবেন, পানিটা প্রস্তুত করবেন। আপনি গোসলখানায় গিয়ে গোসল করবেন। হ্যাঁ, সকল অ্যাডমিনরাই মোটামুটি রোকেয়া করে। কাউসার ভাই থেকে কেন আপনার নাম্বার নিতে বলছেন? আসলে আমাদেরকে এখানে এই মানে নাম্বারটা দেওয়ার অনুমতি নাই, এই কারণে আর কি মূলত নাম্বারটা দিতে পারতেছি না। এই কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত ভাইজান। কোন দুরূদ শরীফ পড়বে? যে কোনো দুরূদ শরীফ পড়তে পারেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও পড়তে পারেন। আল্লাহুম্মা গফির ওয়ারহামনি। বড়ি পাতা ব্লেন্ডার করে মিশাতে হবে? হ্যাঁ, ব্লেন্ডার করে মিশাবেন। জি, ব্লেন্ডার করে মিশাবেন। জি, ঘর বাড়ি বন্ধ করার
একটু সংক্ষেপে, জি, ঘর বাড়ি বন্ধ করার জন্য এখানে তো এটা লম্বা চূড়া আলোচনা, ছোট্ট একটা বিষয় আছে। ঘরে যদি জিন শয়তান থাকে তাহলে একটা ইয়া আছে যে ওইটা হলো উনাশিদুকুম বিল আহদিল্লাযী আকাদাহু আলাইকুম সুলাইমান আন তারহালু ওয়া তাখরুজু মিন বাইতিনা উনাশিদুকুম আল্লাহু আন তাখরুজু ওয়া লা তুযু আহাদা। এই দোয়াটা যদি ঘরে উঁচু আওয়াজে কয়েকবার পড়েন তাহলে বাড়ি থেকে জিন শয়তান চলে যায়। এটা ইনশাআল্লাহ দেখি আমি লিখে দিতে পারি কিনা। হ্যাঁ, আপনাদেরকে লেখা দিয়ে দেওয়া হবে। হযরত সহজে প্রসব হবে কি আমল করব। যাই হোক, আজকে ক্লাসের সময় শেষ, 10টা 15 বাজে। যাই হোক, এতক্ষণ পর্যন্ত যা আলোচনা করলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কথাগুলোর উপর সবাইকে আমল করার তৌফিক দান করুন এবং আমাদের সবাইকে সুস্থতার সাথে দীর্ঘ হায়াত দান করুন। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে ধন্যবাদ, শুকরিয়া।